ওয়েলকাম ব্যাক বিকজ আজকের ভিডিওটা মূলত আপনার থাম্বনেল দিকে বুঝতে পারছেন। বিকজ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা কীভাবে মোবাইল দিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা মনিটাইজেশনের জন্য চালু করার জন্য যে আবেদনটা করতে হয় সেটা আপনারা করবেন। বেশ সম্পূর্ণই আমি আজকে মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো, কোনো কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দেখাবো না। আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই আপনার পুরোটা ভিডিও দেখবেন। বেশ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলে যেই মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন প্রপারলি আমি আজকে আপনাদেরকে মোবাইলে দেখাবো। তো অবশ্যই আপনার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন, কোনো জায়গায় স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো পুরোটা ভিডিও কন্টিনিউ করতে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বেশ প্রপারলিভাবে কীভাবে আপনারা এসএস অ্যাকাউন্টের জন্য আপনারা যে আবেদনটা করবেন আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তো কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন মানে অ্যাড্রেসটা কীভাবে প্রপারলি দিতে হবে প্রফেশনালভাবে, তো পুরোটাই আমি দেখাবো। তো হ্যালো বিয়াস, আই এম পলাশ ফ্রম পলাশটেক বিয়াস। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিয়াস আর কথা না বেরিয়ে চলুন দেখানো যাক। ওয়েল বিকজ আপনাদেরকে প্রথমত আপনারা গুগল ক্রোম, আপনাদের যে গুগল ক্রোমটা আছে সেটাতে আপনারা চলে যাবেন। বিকজ আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো এখন পার্ট টু পার্ট, অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকেন। বিকজ আপনাদেরকে প্রথমত মানে এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার আপনাদের 365 দিনের মধ্যে হতে হবে, তাহলেই আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। ওয়েল বিকজ আপনাদেরকে প্রথমত আপনারা গুগল ক্রোমে চলে যেতে হবে। তো আপনারা হয়তো গুগল ক্রোম কোনটা সেটা হয়তো চিনেন, তো আপনারা এদিকে গুগল ক্রোমে ক্লিক করে নেবেন। তো আপনারা গুগল ক্রোমটা এদিকে ক্লিক করে নেবেন। তো নেওয়ার পর বিয়াস আপনাদেরকে এটা প্রথমত আপনাদের ডেস্কটপ সেট করে নিতে হবে। তো কর্নারে ক্লিক করে আপনারা ডেস্কটপ সেট করে নেবেন। তো বেশ এদিকে আপনাদেরকে যে আপনাদের চ্যানেলটা সেই চ্যানেলটা এদিকে লগ ইন করে রাখবেন, তারপর আপনার ডেস্কটপ সেট করে নেবেন। এই ডেস্কটপে আপনার টিকমারটা ক্লিক করে আপনার ডেস্কটপ সেট করে নেবেন। করার পর এটা কম্পিউটার মতো হয়ে গেছে। বিয়াস এদিকে দেখেন চ্যানেল অ্যান্ড ফিচার, দেখেন চ্যানেল অ্যান্ড ফিচারে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা মানে মেন ইন্টারফেস নিয়ে যাবে। বিয়াস এটা হয়তো আপনারা জানেন, আপনাদের যারা মানে ইউটিউবার তারা হয়তো এটা চিনেন, তার এটা আমি দেখাবো না এদিকে। তো এদিকে আপনারা এটা ক্যান্সেল করে দেবেন। তো এদিকে ক্যান্সেল করার পর আপনারা এটা জুম করবেন। এদিকে আমি জুম করে আপনাদেরকে দেখাই। বিয়াস আপনাদের দিকে দেখেন ডলার আইকনটা আপনারা ক্লিক করবেন। তো বেশ ডলার আইকনে ক্লিক করলে আপনাদের এদিকে দেখাবে যে আপনাদের সব কিছু ফুলফিল আপ হয়েছে কিনা। তো দেখেন আমার অলরেডি ফুলফিল আপ হয়ে আছে। তো আপনারা এখন এটা ফুলফিল আপ করে নেবেন এবং দেখবেন আপনাদের কোনো স্ট্রাইক আছে কিনা। আপনারা দেখেন স্ট্রাইকও নাই। তো যেহেতু স্ট্রাইক নাই, ফুলফিল আপ হয়ে গেছে, সেহেতু আমার এখন এটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটা এখন অ্যাপ্লাই ক্লিক করে এটা অ্যাপ্লাই করে নেব। তো আপনারা দেখেন এদিকে অ্যাপ্লাই ক্লিক করলাম। তো অ্যাপ্লাই ক্লিক করলে বিয়াস আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এদিকে দেখেন প্রথম 3টা স্টেপ আছে, আপনাদের 3টা স্টেপে এদিকে কনফার্ম করতে হবে। তো বেশ প্রথমত দেখেন এদিকে স্টার্ট বাটন আছে আপনাদের, আপনি যদি জুম করে দেখাই দেখেন স্টার্ট বাটনে আপনি ক্লিক করবেন। করার পর বিয়াস এই টার্মস অ্যান্ড কন্ডিশন এটি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচে যাবেন, যাওয়ার পর বিয়াস এদিকে দেখেন আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি পড়ার পর বিয়াস জুম করবেন। করার পর এদিকে টিক মারে ক্লিক করবেন। করার পর বিয়াস দেখেন এদিকে অ্যাকসেপ্ট টিমসে ক্লিক করবেন। তাহলে বিয়াস অ্যাকসেপ্ট টিমসে ক্লিক করলে আপনাদের এটা এখন এই উপরেরটা আপনাদের এটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো অবশ্যই এটা আপনারা করে নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটি আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন ইউটিউবের সম্বন্ধে। তো এটা করার পর এখন একটু ওয়েট করবেন, এদিকে লোডিং হচ্ছে। তো লোডিংটা হোক। তো দেখেন অলরেডি লোডিং হয়ে গেছে, দেখেন এটা ডান হয়ে গেছে। তো দেখেন এটা ডান লেখা আসছে, ডান হয়েছে। এখন দেখেন এখন স্টেপ টু মানে গুগল অ্যাডসেন্স যদি আপনার থাকে তাহলে অবশ্যই গুগল অ্যাডসেন্স আপনারা এদিকে আপনারা অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে এদিকে আপনারা স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টের থেকে আমি একটি গুগল অ্যাডসেন্স আমার যেহেতু নাই, আমি এদিক থেকে গুগল অ্যাডসেন্সটা ক্লিক করতে দেবো। বেশ দেখেন এদিকে আপনার ডোনট এর মাঝখানেরটা দিয়ে দেবেন, ইয়েস না দিয়ে আপনারা নোতে দিয়ে দেবেন। বিকজ আপনাদের যদি না থাকে তাহলে নোটা দিয়ে দেবেন, আর যদি থাকে তাহলে ইয়েসে দিয়ে দেবেন আপনাদের গুগল অ্যাডসেন্স। আর যদি আপনার গুগল অ্যাডসেন্স কী সেটা জানেন না তাহলে নিচেরটা দিয়ে দেবেন। তো যেহেতু আমার নাই সেহেতু আমি নোতে ক্লিক করলাম, আমি এখন নতুন করে মানে ক্রিয়েট করব, সেই জন্য আমি কন্টিনিউতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের নতুন একটা অ্যাডসেন্স হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মাঝখানে যে নোয়ে ক্লিক করে দেবেন যদি আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না থাকে, বুঝছেন বিয়স। তারপর এদিকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এদিকে আপনাদের যেই চ্যানেলের জিমেল মানে এদিকে যেই আপনারা গুগল অ্যাডসেন্সটা খুলবেন সেই অ্যাডসেন্সের একটা জিমেল দিয়ে দেবেন। তো অবশ্যই আপনাদের একটা ভালো একটি গুগল জিমেল এদিকে ক্রিয়েট করে নেবেন, তারপর এদিকে জিমেলটা দিয়ে দেবেন। এটা বিকজ এটা অ্যাডসেন্সের জিমেল হবে, এটা আপনাদের চ্যানেলের জিমেল না। তো অবশ্যই আপনাদের যেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্সটা খুলতে যাচ্ছেন সেই জিমেলটা এদিকে ক্রিয়েট করে মানে এদিকে ক্লিক করে নেবেন। তো আমি একটা জিমেল এদিকে ক্লিক করে নিলাম, এটা গুগলের মানে অ্যাডসেন্স যে ক্রিয়েট হবে সেটার জন্য এটা। তো বেশ দেখেন তারপর আপনারা এই ইন্টারফেসে চলে আসলে আপনারা দেখতে পারবেন এদিকে আপনাদের জিমেলটা যেটা আপনারা সাইন আপ করবেন গুগল অ্যাডসেন্সের জন্য। তো জিমেলটা আপনারা এদিকে দেওয়ার পর এদিকে নিচে যাবেন। বেশ দেখেন নিচে লেখা আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো আপনারা এটা দেখেন, এটা আপনাদের ইউআরএলটা দেখাচ্ছে আপনাদের ইউটিউবের। তো অবশ্যই এটা দেখাবে, আপনাদের দেখলেই বুঝতে পারবেন আপনার কোন চ্যানেলটার জন্য আপনারা করছেন। তো এদিকে আসার পর এদিকে দেখেন আপনাদের এটাতে আপনারা আপনাদের যদি কোনো মানে নিচেটা দিয়ে দেবেন, নোয়েতে ক্লিক করে দেবেন। তারপর বিএস দেখেন এদিকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, আপনার যে দেশের সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে। আমরা যেহেতু বাংলাদেশ দিয়ে দিলাম। তো নিচে যাবেন আরও,
নিচে যাওয়ার পর এটা দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটিতে আপনারা ইএসএ ক্লিক করে দিবেন। তো দেখেন এটাতে টিক মারে ক্লিক করে দিবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের এখন এটা আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। বেশ এটা খুবই গুরুত্বপূর্ণ এই ইন্টারফেসটা, তো এটা অবশ্যই আপনারা ভালোভাবে আপনারা দেখে নেবেন। তো বেশ এদিকে ওয়েট করবেন, দেখেন এদিকে আপনাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এদিকে আপনাদের কিছু মানে এদিকে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদিকে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। বিকজ আপনাদের অ্যাড্রেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এই অ্যাড্রেসেই আপনাদের মানে যে আপনাদের অ্যাসেন্স লেটারটা পাঠাবে সেটা এই অ্যাড্রেসে পাঠাবে। তো আপনাদের অবশ্যই এনআইডি কার্ডের সাথে আপনারা মিল রেখে করবেন। বিকজ আপনারা আন্তাজি কোনো অ্যাড্রেস দিবেন না, আর নামটাও সঠিক দিবেন এনআইডি কার্ডের, কারণ এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে হবে, সেই কারণে এনআইডি কার্ড দিয়ে দিতে হবে। বিকজ আপনাদের এটা প্রথমত ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন, মানে পার্সোনাল দিয়ে দেবেন। তারপর নিচেরটা নামটা দেখেন, নামটা আমার অলরেডি আছে, আমি এই নামটা কেটে দেবো। আমি এখন এনআইডি কার্ডের অনুযায়ী আমি একটা নাম দিব, তো আমার নামটা এটা আমি চেঞ্জ করে দিই। আমি আমার এনআইডি কার্ড থেকে আমি আরেকটা নাম দিয়ে দেবো। তো এদিকে আমার নামটা দেখেন এখন দিয়ে দেবো আমি নামটা। তো অবশ্যই আপনার উপরটায় যে ইন্ডিভিজুয়াল আপনারা করে রাখবেন। তারপর বিএস এদিকে আপনার নামটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু আমার নামটা এদিকে দেখেন আমার নামটা দিয়ে দিলাম, দেওয়ার পর নিচে দেখেন অ্যাড্রেস বার। বিকজ এদিকে গুরুত্বপূর্ণ আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনারা যে এলাকাতে থাকেন আপনার আইডি কার্ডের সাথে যেটা মিল আছে সেই অ্যাড্রেসটা দিবেন। তো এদিকে অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা প্রথম আপনাদের গ্রাম দিবেন, ভিলেজ দিবেন। দেখেন আমি পাশে আমি কীভাবে আপনাদের মানে আপনারা কীভাবে অ্যাড্রেসটা দিবেন, আপনি পাশে দেখেন দিয়ে রাখছি, আপনারা সেম এইভাবে আপনারা দিবেন। অ্যাড্রেস 1-এর যদি জায়গা না হয় অ্যাড্রেস 2-এতে আপনারা দিয়ে দেবেন। তারপর বেশ আপনার সিটিটা দিয়ে দেবেন, এদিকে আমার সিটিটা আমার দিয়ে দিলাম, আপনাদের জেলাটা দিয়ে দেবেন, তার পোস্টাল কোড দিয়ে দেবেন। তো পোস্টাল কোডটাও আমি দিয়ে দিলাম, এদিকে দেখেন পোস্টাল কোডটা দিয়ে দিলাম। তো এদিকে পোস্টাল কোডটা দেওয়ার পর বেশ আপনারা চাইলে এদিকে নাম্বার দিতে পারবেন। তো অবশ্যই আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, যেহেতু এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিলেও পারেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আপনাদের নাম্বারটা আপনারা এদিকে দিয়ে দিতে পারেন। তো বেশ আমার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমি সাইডে দিয়ে রাখছি, আপনি আবারও বলে দিই আপনারা এইভাবে দিবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। তারপর বেশ সাবমিটে ক্লিক করে দিবেন, আপনাদের সব কিছু দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, তারপর সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি, এদিকে দেখেন। তো বেশ দেখেন আমি সাবমিটে ক্লিক করে দিয়েছি। তো এখন সাবমিটে ক্লিক করে দিলে এই ইন্টারফেসটা মানে এটা এখন রিভিউতে চলে যাবে। এটা আপনাদের 12 ঘন্টা বা এমন 2-3 দিন দেরি হয়, তারপর এটা গুগল দেখবে, দেখার পর এটা আপনাদের এটা যদি দেখে ঠিকঠাক আছে তাহলে এটা আপনাদের মানে করে দেবে। তো এটা অ্যাক্টিভ করে দেবে আপনাদেরকে, কিছুক্ষণ পরে করে দেবে। আমার আমার 1 ঘন্টা লাগছে মানে অ্যাপসেটটা করতে, তো আপনাদেরও লাগতে পারে বা এর বেশিও লাগতে পারে, তো অবশ্যই ওয়েট করবেন। তো এটা দেখেন দ্বিতীয় স্টেপ, দেখেন এদিকে এখন যদি আমি রিপ্লেস করলে দেখেন এখন কী আসবে, এদিকে দ্বিতীয় স্টেপটাতে আন্ডার রিভিউতে চলে যাবে এটা এখন। তো রিভিউ করার পর তারা এটা আপনাদেরকে এটা ডান করে দেবে। তো এটা ডান করা হয়ে গেলে দেখেন এটা আন্ডার রিভিউতে চলে গেছে, মানে ইন প্রগ্রেসে চলে গেছে। এটা এখন তারা দেখেন একটা মেল চলে আসছে আমার অলরেডি, আমার যে অ্যাসেন্স খুলছি সেটা মেল চলে আসছে, কিন্তু এটা ইন প্রগ্রেসে চলে আসছে। তারা এটা দেখবে, দেখার পর এরপর ভেরিফিকেশন করে দেবে। করার পর তারপর আপনাদের এদিকে অ্যাডসেন্স ভেরিফিকেশন অ্যাড্রেসটা করার পর আপনাদের এটা অটোমেটিক দুটোটা হয়ে যাবে। তো এটাই আজকে মূলত ভিডিও। বিকজ আজকে আমি দেখাইছি যে আপনারা কীভাবে মোবাইল দিয়ে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। বিকজ আমি যেই প্রসেসটি আপনাদেরকে দেখাইছি বা বলছি সম্পূর্ণটা যদি আপনারা করেন তাহলে আমার মতো মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই আপনার সিরিয়াল বাই সিরিয়াল আপনার অ্যাড্রেসটা দিবেন, তাহলে আপনাদের যে চিঠির আসার জন্য আপনাদের খুবই ভালো একটি কাজে দিবে। তো অবশ্যই আপনারা আমি যেভাবে দিচ্ছি সেমভাবে আপনারা দিবেন। তো বেশ আপনাদের ভিডিওটাতে যদি বুঝতে সমস্যা হয় বা এমন ইউটিউব রিলেটেড ইনফরমেশন যদি আপনারা চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো বেশ আজকের ভিডিওটা মূলত এইটা নিয়েই। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর এমন ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।